হ্যালো, কেমন আছো সবাই? সবার প্রথমেই সরি, কারণ অনেক দিন দেওয়া হয়নি আমার কিছু অসুবিধার জন্য। তো দেরি না করে টপিক্সে চলে যাই। আজকে আমরা পড়ব জীবনচরিত গ্রন্থ। জীবনচরিত গ্রন্থ মানে যেমন বাণভট্ট হর্ষচরিত রচনা করেন, এটা একজনের জীবনী নিয়ে রচনা করা হয়েছে, ঠিক আছে? তো আজকে যা পড়বো সব কিন্তু কারো না কারো জীবনী নিয়ে আলোচনা হয়েছে, এমন গ্রন্থ নিয়েই পড়বো, ঠিক আছে? তাহলে চলে যাই। বাণভট্ট লিখেছেন হর্ষচরিত। বাণভট্ট হর্ষচরিত লেখেন। বিলহন লেখেন বিক্রমাঙ্গ দেবচরিত। সন্ধ্যাকর নন্দী লেখেন রামচরিত। পদ্মগুপ্ত লেখেন নবসাহ শঙ্কচরিত। জয়সিংহ লেখেন কুমারপাল চরিত। অশ্বঘোষ লেখেন বুদ্ধচরিত। চাঁদ বরদৈ লেখেন পৃথ্বীরাজ চরিত। তুলসীদাস লেখেন রামচরিত মানস। আর আনন্দভট্ট লেখেন বল্লাল চরিত। উমাপতিধর চন্দ্রচূড় চরিত। আশা বর্ধমান চরিত। পণ্ডিত চতুর্ভুজ হরিচরিত। শ্রীহর্ষ লেখেন নৈকর্ষ চরিত। ভবভূতি লেখেন উত্তর রামচরিত। সমুদ্রগুপ্ত লেখেন কৃষ্ণচরিতম। বাগপতিরাজ গৌরবহ। দণ্ডী দশকুমার চরিত। ভবদেব সুরী পার্শ্বনাথ চরিত। যা কিছু বললাম, এগুলো কিন্তু সব ইম্পর্টেন্ট, ঠিক আছে? ইম্পর্টেন্টগুলোই কিন্তু তুলে ধরা হয়েছে। এরপরে আমরা পড়ব আঞ্চলিক, মানে জীবনচরিত গ্রন্থ যেটা আলোচনা করলাম এবারে, এটা হচ্ছে কারো জীবনী নিয়ে আলোচনা। এরপরে আঞ্চলিক নিয়ে যেগুলো গ্রন্থ রচিত হয়েছে সেগুলো নিয়ে পড়বো, ঠিক আছে? তাহলে চলে যাই। এখন আমরা পড়ব আঞ্চলিক ইতিহাস। আঞ্চলিক ইতিহাসের উপরে যেসব গ্রন্থ রচিত হয়েছে তার গ্রন্থের নাম আর গ্রন্থকারের নাম, ঠিক আছে? তো সর্বপ্রথমেই চলে যাই কলহন। কলহন হচ্ছে রাজতরঙ্গিনী রচনা করেন, যেটাতে কলহন কাশ্মীরের ইতিহাসের কলহন রাজতরঙ্গিনীতে কাশ্মীর ইতিহাস রচনা করেন। সোমেশ্বর রাসমালা কীর্তি কৌমুদী রচনা করেন, এটাতে তিনি গুজরাটের ইতিহাস রচনা করেন। অরিসিংহ সুকৃতি সংকীর্তন, এটাতেও তিনি গুজরাটের ইতিহাস। মেরুতুঙ্গ প্রবন্ধ চিন্তামণি গুজরাটের ইতিহাস। রাজশেখর প্রবন্ধকোষ, তিনিও গুজরাটের ইতিহাস সম্পর্কে লেখেন, এটা হচ্ছে গুজরাটের ইতিহাস। গুজরাটের ইতিহাস রচনা করেন সোমেশ্বর রাসমালাতে, অরিসিংহ সুকৃতি সংকীর্তনে, মেরুতুঙ্গ প্রবন্ধ চিন্তামণিতে, আর রাজশেখর প্রবন্ধকোষে। এবার সোমদেব কথাচরিত সাগর রচনা করেন। সোমদেব কথাচরিত সাগর রচনা করেন, তিনি কিন্তু এটাতে ভারতের সঙ্গে ভারতের সঙ্গে দক্ষিণ পূর্ব এশিয়ার ব্যবসা বাণিজ্যের কথাই কিন্তু এই কথাচরিত সাগরে আলোচনা আছে, যার রচনা করেন সোমদেব। তো আজকে এই অবধি। তোমাদের নেক্সট দিন আরও নতুন তথ্য নিয়ে চলে আসবো তোমাদের কাছে। তো তোমরা লাইক শেয়ার কমেন্ট করতে নিশ্চয়ই ভুলবে না। থ্যাংক ইউ। অবশ্যই সাবস্ক্রাইব করবে।